পুতুলের কাছে পুতুলের বেস্ট কাপল, রোমান্টিক কাপল ছিল পুতুলের দাদু আর ঠাকুমা। কেন জানো? পুতুলের বুড়োমা বুড়ো বাবার একটি ছেলে একটি মেয়ে ছিল। একটি মেয়ে হচ্ছে পুতুলের ঠাকুমা, আর একটি ছেলে হলো পুতুলের ঠাকুমার একটি ভাই। তো যেহেতু একটি মাত্র ছেলে একটি মাত্র মেয়ে, তাই জন্য তারা দুজনেই খুব আদরে মানুষ হয়েছিল, খুব আদরের ছিল পুতুলের বুড়োমা বুড়ো বাবার কাছে। তো পুতুলের ঠাকুমা পুতুলের দাদুর সাথে যখন তার বিয়ে হয়, তো তখন পুতুলের দাদু অলরেডি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে। ঠিক আছে? পুতুলের ঠাকুমার বয়স খুবই কম, এই 14-15 বছর বয়স, স্কুলে পড়ছে তখন। আর পুতুলের দাদু যেহেতু তখন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, আর তখনকার দিনে মেট্রিক পাস করেই তোমার আম, সরকারি চাকরি পাওয়া যেত। ঠিক আছে? তো আহ, যেহেতু তিনি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতেন, তো তার কাছে এবং তার থেকে বয়স অনেক ছোট ছিল পুতুলের ঠাকুমা। তো দুজনেই খুব গদগদ একটা ব্যাপার ছিল দুজনের মধ্যে, দুজনে খুব রোমান্টিক কাপল ছিল। আর পুতুল সেটা কি করে বুঝলো? পুতুল তো খুবই ছোট, কিন্তু পুতুল ছোট থেকে দেখতো তার ঠাকুমা যখন রাত্রিবেলা ঘুমিয়ে পড়তো, ঠিক আছে, রাত্রিবেলা না, সন্ধ্যেবেলার দিকে যখন ঘুমিয়ে পড়তো, পুতুলের দাদু অফিস থেকে এসে খুব আদর করে যত্ন করে পুতুলের ঠাকুমাকে কোলে তুলে নিয়ে গিয়ে খাওয়াতে বসতো। বলতো ডিনারটা মানে ভাত খেয়ে নাও বা রুটি যাই হোক না কেন, যে খেয়ে তারপরে ঘুমো। এবার পুতুলের ঠাকুমা বলতো কিছুতেই যে না যাবো না, না এ করবো, মানে যেরকম ছোট বাচ্চারা করে আর কি। কিন্তু পুতুলের দাদু একদম ছোট্ট বাচ্চাদের মতন পুতুলের ঠাকুমাকে কোলে তুলে আদর করে, এসো খেয়ে নাও সোনা। এবং সব থেকে বড় কথা ছিল, পুতুল দেখতো পুতুলের ঠাকুমার যে ফেভারিট ডিশ গুলো ছিল, ঠিক আছে, কখনো যদি পুতুলের দাদু তার থেকে একটুও খেয়ে নিত, তো পুতুলের ঠাকুমা একবার লঙ্কায় আগুন জ্বালিয়ে দিত। ঠিক আছে? মানে এতটাই আদরের ছিল যে মানে আমার মানে মানে এমন হয় না যে একটু স্যাক্রিফাইস করি, একটু কম্প্রোমাইজ করি। আচ্ছা একদিন নয়, আমার হাজবেন্ড হয় খেয়ে নিয়েছে তো কি হয়েছে, বা আমার থেকে বয়সও বড়, একটু সেইভাবে রেসপেক্ট দিই, ওরকম কিচ্ছু ছিল না। দে আর ভেরি রোমান্টিক কাপল। ঠিক আছে? একে অপর মানে দাদু তার ঠাকুমাকে জাস্ট ছোট বাচ্চাদের মতন ভালোবাসতো। আর ঠাকুমা তার দাদুকে দাদুর কাছে মানে মানে সে জানতো, ঠাকুমা জানতো যে দাদু পুতুলের ঠাকুমাকে চোখে হারায়। তো তারা ছিল পুতুলের কাছে বেস্ট কাপল। ইনফ্যাক্ট আজও অব্দি তারা, কেউ আছে কেউ নেই, কিন্তু আজও অব্দি পুতুলের কাছে বেস্ট কাপল হিসেবে সে তার ঠাকুমা দাদুকেই মনে করে।